করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. صدق الله العظيم. القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. সম্মানিত দর্শকবৃন্দ, সূরা আল বাকারার 218 ও 19 আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। এই আয়াত দ্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিম উম্মাহকে, শ্রোতাদেরকে 3টি বিষয়ে নির্দেশনা দান করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটি শ্রেণীর বৈশিষ্ট্য এবং বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন। তিনি ইরশাদ করেছেন যে সন্দেহাতীতভাবে সত্য যে যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে সশস্ত্র লড়াই করেছে, এরাই আল্লাহ তাআলার রহমত দয়া আশা করে, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি বা ওই শ্রেণীর কথা বিশেষ মর্যাদা সহ, বিশেষ গুণাবলী সহ বর্ণনা করেছেন, যারা আল্লাহর পথে তার হুকুম অনুযায়ী হিজরত করে, প্রয়োজনে জিহাদ করে।
তাদের এত বেশি অধিকার হবে যে তারা আল্লাহর রহমত বলিষ্ঠভাবে দাবি করবে, এবং আল্লাহ যেহেতু দয়ালু এবং অতিশয় মেহেরবান, তিনি তাদেরকে ক্ষমাও করে দেবেন, দয়ার সাগরে তাদেরকে স্নিগ্ধ করবেন, স্নাত করবেন। এখানে আমরা প্রথম পেলাম ইন্নাল্লাযীনা আমানু, এর অর্থ হলো যে মোমেন হতে হবে, অর্থাৎ ইসলামের যে মৌলিক বিশ্বাস আকীদা রয়েছে, আল্লাহতে বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বলে ঈমান রাখা, তারপর পরকালে ওয়াল ইয়াউমিল আখির, তারপরে কিতাবসমূহে ফেরেশতা, এই বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। এই ঈমানদার ব্যক্তিরা যদি কখনো নিজ ভূখণ্ডে নিজের ঈমান আকীদা ধর্ম চর্চা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়, অনেক বেশি তারা সীমাবদ্ধ বা কোণঠাসা হয়ে পড়ে যে তাদের অন্য জায়গায় গিয়ে নিজের ঈমান আমল জীবন রক্ষা করা অপরিহার্য হয়ে পড়ে, এরকম পর্যায়ে যদি নিজ ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে কেউ চলে যায়, তাহলে এটাকে বলা হয় হিজরত। এই হিজরতের সওয়াবের কথা এখানে বলা হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করে 40 বছর 6 মাস 13 দিন সম্ভবত তিনি নবুয়ত পেলেন। এরপর তিনি যে ইসলামের দাওয়াত দিলেন, তালিম দিলেন, সালাত কায়েম করলেন এবং মানুষের মধ্যে সততা, আমানতদারিতা, ভ্রাতৃত্ববোধ, ইখলাস এবং আল্লাহর ভরসা, আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস ইত্যাদি তিনি প্রচলন করলেন। তখন তার উপর অত্যাচার নেমে এলো, এমন বেশি অত্যাচার হলো। প্রথম তার অনুসারীদের উপর হলো, তারপরে গালাগালি, এরপরে দৈহিক নির্যাতন। এক পর্যায়ে দারুন নাদওয়া নামে একটি তাদের ক্লাব ছিল, মক্কার কুরাইশ সর্দারদের, কাফের নৃপতিদের, সেনাদের, তারা সেখানে বসে সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে প্রাণে হত্যা করে ফেলবে। করলেই মনে হয় তাদের আশা পূরণ হবে এবং তাদের যে অসার ধর্ম, তাদের যে মুশরিকদের আকীদা এবং পৌত্তলিকতার এগুলোর যে মানে অক্ষুণ্ণ থাকবে তারা মনে করত। এইভাবে যখন ঘোষণা এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে তিনি তার গৃহ থেকে বের হয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিয়ে হিজরত করেছেন। এই যে আল্লাহ রাসূলের জীবনে হিজরত, এটি হলো হিজরতের একটি মানে ব্যবহারিক রূপ, একটি সংজ্ঞা তিনি চিত্রিত করেছেন। নিজে হিজরত করে বিশ্ববাসীকে দেখিয়েছেন যে এখনও যদি পৃথিবীর কোনো অঞ্চলে কোনো মানুষ তাদের ঈমান আমল নিয়ে খুবই বিপদে পড়ে যায়, বিপন্ন হয়ে যায়, তাহলে যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে, যে অঞ্চলে ধর্ম বেশি পালন করা যায়, আল্লাহ রাসূলের বিধান নিজের পরিবার সমাজে বাস্তবায়ন করা যায়, সেখানে চলে যেতে পারে। আর এই উদ্দেশ্যেই যদি কেউ যায় তাহলে সে হিজরতের সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 দিনের স্থলে 14 দিনে গিয়ে হিজরতটি মদিনা মুনাওয়ারায় সমাপ্ত করেন। এর কারণ হলো তিনি একটি কৌশল অবলম্বন করে মদিনা মুনাওয়ারার দিকে প্রথমে না গিয়ে তিনি বিপরীত দিকে 5-6 কিলোমিটার দূরে গিয়ে গারে সৌর পাহাড়ের একেবারে শিখরে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং 3 দিন 3 রাত ছিলেন। এরপর তার শত্রুরা যখন নিরাশ হয়ে চলে গিয়েছে, তখন তিনি আবার এই স্বাভাবিক যে মানুষের বাণিজ্যিক পথ বা মানুষের যাতায়াতের যে রুট, সেটি এড়িয়ে তিনি সাগর তীরবর্তী এলাকা দিয়ে মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। এই যে হিজরত, এটি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই তাৎপর্যপূর্ণ ঘটনার মধ্য দিয়ে ইসলামের কিন্তু ব্যাপক প্রচার প্রসার, রাজনৈতিক মানে একটি শক্তি হিসাবে একটি তিনি আবির্ভূত হয়েছেন। এবং এর দ্বিতীয় হিজরিতেই যাকাত ফরজ হয়েছে, রজব মাসে রোজা ফরজ হয়েছে এবং আপনার জিহাদ ফরজ হয়েছে, তারপরে ইত্যাদি আল্লাহ তাআলা করেছেন। তো এখন এই যে হিজরতের দ্বারা ইসলামের যে বিকাশ ঘটেছে এবং তার এই প্রভাব এবং শক্তি দেখে মদিনা মুনাওয়ারায় যারা প্রতিষ্ঠিত শক্তি ছিল, যে বনু কুরাইজা, বনু নজির, তারপরে ছিল আউস এবং খাজরাজ, এরাও তার সাথে সম্পর্ক করতে বাধ্য হয়েছে
এবং একটি চুক্তির মধ্য দিয়ে একটি জাতিগোষ্ঠীর মানে রূপ প্রতিষ্ঠিত হয়েছে। সেই চুক্তির নাম ছিল মদিনা চুক্তি, ওয়াসিকাতুল মদিনা বা মদিনা সনদ, যাকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ বা সংবিধান বলা হয়। তো এই যে হিজরতের ফল হলো এই মুসলিম একটি শাসন, একটি রাষ্ট্র বা একটি খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। তো এইরকম পরিস্থিতিতে হিজরত করার সওয়াব রয়েছে। এরপরে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এই জিহাদ শব্দটির শুরু হলো চেষ্টা দিয়ে, সাধনা দিয়ে, শেষ হলো চূড়ান্ত সশস্ত্র লড়াই করা দিয়ে। তো যখন যেটি মুসলমানদের বিকাশের জন্য, ইসলামের প্রচারের জন্য, ইসলামী ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মুসলিম উম্মার সামগ্রিক স্বার্থের জন্য যা প্রয়োজন, এই করার নাম হলো জিহাদ। এবং একটি পর্যায়ে যদি সামরিক আগ্রাসনের সম্মুখীন হন, তাহলে মুসলিমরা সশস্ত্র প্রতিরোধ করবেন, সশস্ত্র লড়াই করবে। সেটি যখন যে যুগে যে অস্ত্র আছে তা দিয়েই করবে। এগুলোর নাম হলো কিতাল। এইরকম যারা করবে, এরাই আল্লাহর কাছে তার রহমত পরিপূর্ণরূপে পাওয়ার আশা রাখে, অধিকার রাখে, আর আল্লাহ তাদেরকে তা দান করবেন। এরপরের আয়াতটিতে আল্লাহ তাআলা আরও দু একটি বিধান সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমাদের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তিনি বলেন যে হে রাসূল, আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞাসা করে মাদক দ্রব্য ও জুয়া খেলা সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলুন যে এই উভয়ের মধ্যে অনেক পাপ গুনাহ রয়েছে, তবে মানুষের জন্য কিছু উপকারিতাও রয়েছে। আর তারা আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কি ব্যয় করবে। আপনি বলুন যে তোমাদের জরুরি প্রয়োজনের অতিরিক্ত যা তা ব্যয় করবে। এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে তার নির্দেশনাসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এই হলো আয়াতের তর্জমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য বা একটি সুসভ্য সম্প্রদায় বা জাতি নাগরিক সমাজের জন্য ক্ষতিকর দুটি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো মাদক, আরেকটি হলো জুয়া খেলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে মক্কা মুকাররমা সহ গোটা আরব দেশেই এই মাদকের একটা ব্যাপক প্রচলন ছিল, এবং জুয়া খেলাকে মানুষ একটা ব্যবসার মতো একটা অভিজাত খেলা বা একটি কাজ মনে করত। তো এটির একটি রেশ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার নবুয়ত প্রাপ্তির পরও চালু ছিল। তো এই যে বিষয়টি এমনভাবে মানুষকে আকৃষ্ট করেছিল যে এটি থেকে সরানোর জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মাদকের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা মাদক এবং জুয়ায় অনেক অপরাধ, অনেক গুনাহ রয়েছে বলেছেন, আবার মানুষের জন্য কিছু উপকারিতা আছে, এটাও তিনি উল্লেখ করেছেন। তো এখানে উপকারিতাটা এতই সামান্য যে আল্লাহ পরে বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর উপকারিতার চেয়ে ক্ষতি বা গুনাহ অনেক বড়, এর অপরাধের মাত্রা অনেক ব্যাপক। এটি বলে আল্লাহ এটিকে কঠিনভাবে নিরুৎসাহিত করেছেন। তো এই মাদকের বিষয়টি এমন ছিল যে মানুষ এটা নিজের মানে অভ্যাসের জন্য অথবা এটাকে তাদের স্বাস্থ্যের জন্য উপকারী মনে করত, এটাকে একটা আভিজাত্যের প্রতীক মনে করত, বা তাদের যে কোনো আনন্দ উৎসবে তারা এটাকে সেবন করত, এরকম ছিল। এই বিষয়টি যে মানে ক্ষতিকর, এটি পরবর্তীতে যত দিন যাচ্ছে, যত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তত জানা যাচ্ছে যে এটি আসলে স্বাস্থ্যের জন্য, লাংয়ের জন্য, তারপরে হার্টের জন্য, নিজের দেহের অনেক কিছুর জন্য ক্ষতিকারক, লিভারের জন্য ক্ষতিকারক। তো এই বিষয়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীগণ নিজের যে স্বভাবজাত জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত যে উপলব্ধি, তা থেকে তারা বুঝতেন। এই জন্য
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, কোনো নবী কখনোই মাদকের কাছেও যাননি, আর বিশিষ্ট সাহাবায়ে কেরামও মাদকের জীবনেও কাছেও যাননি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাদকে তো মানুষের বোধ শক্তি লোপ পেয়ে যায়, মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, এতে আর্থিক ক্ষতি হয়। তারপর বললেন জুয়া খেলা, এতে মানুষের মানে সংসার ধ্বংস হয়ে যায়, এই সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়, তিনি তখন বললেন যে এগুলি তোমাদের জন্য ক্ষতিকারক। এরপর যেহেতু ক্ষতির পরিমাণ বেশি, এই জন্য এগুলি পরিত্যাগ করো। এটি জানার পর থেকেই যেহেতু ক্ষতি আছে, অধিকাংশ মুসলমান ত্যাগ করে দিলেন এবং মাদক থেকে দূরে সরে আসলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন। সেখানে সালাত, সওম, যাকাত এগুলি পরিপূর্ণরূপে পালিত হচ্ছে। তখনও মানে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার আয়াতটি নাজিল হয়নি। এই সময় আবার দেখা গেল যে দু একজন প্রভাবশালী সাহাবীর ঘরে তারা খাওয়া দাওয়ার পরে মাদকের আয়োজন করেছেন। তো একদিন এমন হয়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসরের নামাজের পর কিছু সাহাবী, কিছু মুসলমান একত্রিত হয়ে তারা গল্পগুজব করে মাগরিবের আজান হয়েছে, তারপর তারা নামাজে শুরু করেছেন। সেই নামাজে যিনি ইমামতি করছেন তিনি ওই মাদকের যে রেশ এটা কাটেনি, এই কারণে তিনি কুলিয়া ইহুল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এই যে আয়াত যে বলো হে কাফেরগণ যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, এই কথাগুলি ভুল হয়ে যাচ্ছিল। এই সূরা কাফিরুনের অর্থের মধ্যে ভুল হয়ে যাওয়ায় সাহাবায়ে কেরাম লুকমা দিয়ে নামাজকে বিরতি দিয়ে ক্ষান্ত দিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং অন্য একজন নামাজ পড়ালেন, চলে গেলেন, গিয়ে জানালেন যে অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহুম্মা বাইয়িন ফিল খামরি বায়ানান শাফিয়ান, হে আল্লাহ মাদকের ব্যাপারে একটি সুস্পষ্ট নির্দেশনা দান করুন। তারপর একটি ঘটনা এমনও ঘটেছিল যে একটি ভোজসভার শেষে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ছিলেন। তিনি ওই নেশার কারণে প্রাথমিক অবস্থায় তিনি কিছু কবিতা ছড়া আবৃত্তি করছেন, সেখানে কোনো একটি বাক্য আনসারি গোত্রের বিরুদ্ধে চলে গিয়েছে। আর এটি শুনে আরেকজন নেশা আসক্ত ব্যক্তি আনসারি যুবক রাগের মাথায় ওই খাওয়া হাড় নিয়ে ওনার মাথায় আঘাত করেছে, এতে উনি ব্যথিত হয়েছেন। এই ঘটনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সুস্পষ্ট বিধান দিন। আল্লাহ একেবারে সুস্পষ্ট বিধান দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যে হে বিশ্বাসীগণ এই মাদক, এই জুয়া, এই মূর্তি এবং এই তীরের মধ্যে রয়েছে শয়তানের নিকৃষ্ট কার্যক্রম, তোমরা এ থেকে দূরে থাকো। আর ওই যে নামাজের মধ্যে যে সমস্যাটা হয়েছিল তখন আল্লাহ বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যে হে বিশ্বাসীরা তোমরা যখন নামাজের ওয়াক্ত হবে তখন এর আগে মদ পান করো না, আর মদ পান যখন করো তখন নামাজের ধারে কাছেও যেও না, মানে তোমাদের নেশা রয়েছে এই অবস্থায় নামাজে যেও না। এই কথা বলার পরেই 90-95% মুসলমান মাদক ছেড়ে দিয়েছেন। এরপরে ওই আয়াতের পর সবাই ছেড়ে দিয়েছেন এবং তখন সুস্পষ্টভাবে মাদক নিষিদ্ধ হয়েছে এবং এটি পরবর্তীতে সারা মুসলিম উম্মার জন্য একটি মানে সুস্পষ্ট বিধান যে মাদক হলো হারাম। তারপর জুয়ার ব্যাপারে এরকম, জুয়া ব্যবসা না বা এটা কোনো ভালো কিছু নয়, আল্লাহ যখন জানিয়ে দিলেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম এর থেকে বিরত হয়ে গেলেন। অর্থাৎ টাকা দিয়ে, অর্থ দিয়ে কোনো একটি খেলা, এটি লটারির মধ্যে হোক বা কোনো তাস খেলার মধ্যে হোক অথবা অন্য কোনোভাবে টাকা দিয়ে বাজি ধরে কোনো খেলা, যে টাকা জেতে টাকা হারে, অথবা একজনে পায় 10 জন হারে, 10 জনের টাকা একজনের কাছে চলে যায়, এরকম খেলাই হারাম। তো টাকাযুক্ত যে কোনো লটারি, যে কোনো খেলা হারাম, এটাকে মাইসির বলা হয়েছে, এইভাবে এটাকে হারাম করা হয়েছে। তো এখন
আমরা কি পেলাম যে মাদক হারাম এবং জুয়া খেলা হারাম। এটি জানানোর পর আল্লাহ তাআলা বললেন যে আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে কি দান করবে, তখন এর উত্তর আপনি বলুন যে এটি যার যার সামর্থ্য অনুযায়ী দান করবে। অর্থাৎ একজন মানুষের নিজের পরিবারের ঘর সংসারের অপরিহার্য যে খরচ, তার বাসস্থান, তার আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্যদ্রব্য, পানীয়, ব্যবহারের ঘর, ব্যবহারের যানবাহন, এই ব্যবহারের জিনিসপত্রের বাইরে অতিরিক্ত যা আছে তা যাকাত হিসেবে একটা অংশ দিবে ফরজ। আর এমনিতেই বিপদাপন্ন মানুষকে দিবে, বন্যা দুর্গত, অগ্নিকাণ্ডে দুর্গত, যুদ্ধে বিপর্যস্ত মানুষকে দিবে, এটা ফরজ বা ওয়াজিবের চেয়েও বেশি, মানে অনেক সব, অনেক বড় দায়িত্ব। মানে এটা হলো মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আরেকটা হলো যে এমনি স্বাভাবিকভাবে নিচের চেয়ে একটু দরিদ্র মানুষকে দান করবে। তো এখন এটির ব্যাখ্যা কি, যে কারো কাছে মনে করুন আপনার তার জামা আছে এতগুলি, যে কিছু অতিরিক্ত, তার পোশাক আছে অতিরিক্ত, জুতা আছে অতিরিক্ত, টুপি আছে অতিরিক্ত, এই অতিরিক্ত নতুন একটি জামা তৈরি হলো, পুরনটা দান করে দিতে হবে। অথবা কারো প্রয়োজন আছে 10টা, আছে 15টা, 5টাই দান করে দিতে হবে। এভাবে অর্থ, বিত্ত, টাকা পয়সা সকল ক্ষেত্রে মানুষকে দিয়ে দাও, এটা আল্লাহর হুকুম। আফু বলিল, আফু মানে কি, অতিরিক্ত যা আছে দিয়ে দাও, উদার হয়ে যাও, আল্লাহ জানিয়েছেন। এবং এই বিষয়গুলি আল্লাহ তোমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো, তোমাদের জীবনযাত্রাকে সংশোধন করতে পারো। তো আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই দুটি আয়াত দ্বারা আমাদেরকে জানিয়েছেন ঈমানের ফজিলত, হিজরতের সওয়াব এবং তাৎপর্য। হিজরতে আছে যে ব্যক্তি হিজরত করবে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে জানিয়েছেন জিহাদের ফজিলত, জিহাদে যে ব্যক্তি যাবে সে যেন আল্লাহর রাস্তায় বের হলো, সেখানে ফিরে আসলেও সে গাজীর মর্যাদা পাবে, সে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, এবং শহীদকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন, এগুলি রয়েছে। আর পরে আয়াতটিতে রয়েছে যে মাদকদ্রব্য হারাম, এবং মাদকদ্রব্য সারা পৃথিবীর জন্য এটি একটি অভিশাপ, জুয়া খেলা একটি অভিশাপ, এবং দান করা একটি অনেক সওয়াবের কাজ। আমরা এখানে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকব, আর আল্লাহ দেওয়া আদেশ যে দান করো, মানুষকে উপকার করো, এটিতে আমরা আরও বেশি অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। এই বলে আজকের পর্ব শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।